বলবারও তো শক্তি নয়। শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ যতদিন কৃপা না করবে, যতদিন আপন আপন গুরুদেব কৃপা না করে, ততদিন ভগবানকে পাওয়া যায় না। একমাত্র ভগবানকে পেতে হলে গুরু কৃপাই কেবলম, গুরু কৃপার প্রয়োজন হয়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার আগে, ভগবানের কৃপার আগে গুরু কৃপা। গুরু কৃপা না হলে কৃষ্ণ কৃপা কখনো হয়নি আর হবে না। এখন গুরু তো অনেক, গুরু অনেক, যে আমাকে ধর্মের পথ পরিদর্শন করায়, যে ব্যক্তি ভগবানের কথা শ্রবণ করায়, যে ব্যক্তি গোবিন্দের শ্রীপাদ পদ্মে যাবার জন্য সঠিক পথ পরিদর্শন করায়, তিনিও গুরু হন। কিন্তু সর্ব আগে এই যে আপনারা পাঠ শ্রবণ করতে এসেছেন, বাড়িতে মা আছে, বাবা আছে না? মা বাবা আছে কিনা বলেন? আপনাদের আছে তো সবার? আপনাদের শাশুড়ি শ্বশুর আছে তো? যাদের আছে তাদের একটু হাত তোলেন তো। মানে দুই একজন আর আছে, আর সব কিন্তু চলে গিয়েছে নাকি? তা যারা পাঠ শ্রবণ করতে এসেছিলেন, শ্বশুর শাশুড়িকে প্রণাম করে আসছিলেন, এসেছেন না মিথ্যা কথা বলছেন? এখন স্কুলে এসে তো অনেক ছাত্ররা মিথ্যা কথা কয়, তা আপনারা করছেন না তো? যদি শ্বশুর এবং শাশুড়িকে প্রণাম করে এখানে আসতে পারেন, তাহলে আজকের পাঠটা শ্রবণ করা মঙ্গলময় হবে। আর যদি শ্বশুর শাশুড়িকে প্রণাম না করে আপনি পাঠ শ্রবণ করতে আসেন, তাহলে মনে হবে লোক দেখাতে এসেছেন, ভগবানকে খুঁজতে না, লোক দেখাতে এসেছেন। অনুরোধ থাকবে প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটার শাশুড়ি এবং শ্বশুরকে প্রণাম করে তাদের আজ্ঞা এবং আদেশ নির্দেশ মেনে ধর্ম অনুষ্ঠানে যেদিন যেতে পারবেন, এটা ধর্ম অনুষ্ঠান না, এটার নাম বৃন্দাবন। এই নববৃন্দাবনে যদি প্রবেশ করতে পারেন গুরু কৃপার আশীর্বাদ নিয়ে, তাহলে বৃন্দাবনে ভগবান খোঁজা লাগবে না, এখানেই ভগবান দর্শন পেয়ে যাবেন। এটা শাস্ত্র সিদ্ধান্ত। আপনি এখান থেকে ভাগবত শ্রবণ করলেন, বাড়িতে যে শ্বশুরি আর ঝাঁটা দিয়ে মারলেন, এ ভাগবত শ্রবণ করার থেকে না করাই ভালো। কারণ আমরা ব্যর্থতা, যত বড় পাঠক থাক, যত বড় পণ্ডিত থাক, যত যোগী উত্তম পুরুষ থাক না কেন, আমরা হাজার হাজার মানুষেরকে একই পথ দেখানোর জন্য চেষ্টা করি। ভাগবত শ্রবণ করে যে যদি ভগবানের সেবা করে, ভগবানের পথ পরিদর্শন না করতে পারেন, তাহলে আমাদের আস্তে 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 ধর্মটাকে ভিনিশ, অর্থাৎ টোকা ফেনার মতন ভাসতে ভাসতে শূন্যের খাতারে পচিয়ে যাচ্ছে। তাই তেমন একটা নির্দিষ্ট নিয়ে, তেমন একটা কথা নিয়ে, আজ গুরু ভজনের তথ্য নিয়ে আমি চৈতন্য চরিত্র ভাগবত থেকে ভাগবত আলোচনা করব। যে গুরু বাক্য শ্রবণ করলে কি হয়, গুরুকে সেবা যত্ন করলে কি হয়, গুরুদেবকে ভক্তি করলে কি হয়, আর গুরুদেবের ডিঙিয়ে গেলে পরে কি হয়, তা নিয়ে একটু আলোচনা করো না। রাধে রাধে, কি বলছেন? এটাই হোক নাকি? তা দর্দুপ দেখেন, জয় জয় আমার মহাপ্রভু গৌর সুন্দরের প্রতি প্রেমানন্দে নিতাই হরি হরি হরি। একটু তুলে দিবি জয় রাধে। যেমন অনাদি ভগবান শ্রীকৃষ্ণের রাধা ভাবে ভাবিত গুরু আমার, স্বয়ং ভগবান অনাদি গোবিন্দ শুধু নারদ নয়, স্বয়ং ভগবান আমার সমস্ত ভক্তদেরকে বললেন,
যে আমি আর কলি যুগে থাকবো না, দাপর যুগে থাকবো না, আমি কলিতে অবতীর্ণ হব। রাধা ভাবে ভাবিত গোড়া হয়ে আমি বৃন্দাবনের পথে পথে যেমন ঘুরে বেড়াতাম, আমি সত্যযুগে শ্রীহরি নারায়ণ, তেতাই রামচন্দ্র, দাপরেতে কৃষ্ণ ভগবান, কলিতে গৌরাঙ্গ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি 4টে যুগ নয় 3টে যুগে শুধু ধনীর পরিচয় দিয়েছি। আমি বড় লোকের ঘরে জন্ম নিয়েছি, যেখানে কাম কামনা লোভ লালসা হিংসা নিন্দা, যেখানের ভিতরে আত্ম অহংকার থাকে সেখানে আমি জন্ম নিয়েছি। তাই আমি কলিতে যে ধনী হব না, মানি হব না, আমি অট্টলিকায় বাস করব না, কলিতে আমি পথের ধোলা গায়ে মাখবো, কাঙালে বেশে আর হরি নামে প্রচার করব প্রতি জীবের দ্বারে দ্বারে। তাই স্বয়ং ভগবান কি করলেন, অনাদি ভগবান শ্রীকৃষ্ণ কাঙাল বেশে নদিয়ায় এলেন। জগন্নাথ মিশ্র এবং শশী মাতার উদারে, এই জগন্নাথ মিশ্র শশী মাতার উদারে ভগবান গৌর হরি এলেন। সেই গৌর হরি এসে কি করলেন জানেন? হরিনাম প্রচার করছেন নবদ্বীপের মাঠে মাঠে। শুধু নদিয়ায় নয়, শুধু নবদ্বীপে নয়, শান্তিপুরে নয়, শুধু ভারত ভূমিতে নয়, সকল কীট পতঙ্গ সহ সর্বজীবের দ্বারে যাতে হরিনাম পৌঁছায়। সর্বজীবের দ্বারে যাতে হরিনাম পৌঁছায়, কৃষ্ণ নাম পৌঁছায়, তাই উনি কাঙাল বেশে নদিয়ায় উনি হরিনাম করতে লাগলেন। কি বলে? সবাই বলবেন, তোমরা একেবারে নিতাই বলো, গৌর বলো ভাই, নিতাই গৌর বিনে আর কেহ না। তোমরা নিতাই বলো ভাই, গৌর বলো ভাই, নিতাই গৌর বিনে আর কেহ না। তোমরা নিতাই বলো ভাই, গৌর বলো ভাই, নিতাই গৌর বিনে আর কেহ না। তোমরা নিতাই বলো ভাই, গৌর বলো ভাই, নিতাই বিনে গৌর বিনে আর কেহ না। নিতাই বলো ভাই, গৌর বলো ভাই, নিতাই বিনে গৌর বিনে আর কেহ না। তোমরা নিতাই বলো ভাই, গৌর বলো ভাই, নিতাই বিনে গৌর বিনে আর তো কেহ না। হাতে করো গৃহ কর্ম, মুখে বলো নিতাই গৌর
করো গৃহ কর্ম, মুখে বলো নিতাই গৌরাঙ্গ। হাতে করো গৃহ কর্ম, মুখে বলো নিতাই গৌরাঙ্গ। নিতাই নিতাই বলো ভাই, নিতাই গৌর বিনে আর কেহ না। নিতাই গৌর বলো ভাই, নিতাই গৌর বিনে যার কেহ নাই। তোমরা একবার নিতাই বলো, একবার গৌর বলো। কেন নিতাই আর গৌর বিনে আর কেহ না। আমার মহাপ্রভু হরি নাম করছে শিবা অদ্বৈত গদাধর, নরহরি চাপাল গোপাল, জগাই মাধাই সহ সকল জীব। এর মধ্যে হরিনাম করতে করতে আমার মহাপ্রভু বলছে, আমার মহাপ্রভু গৌরাঙ্গ বলছে নিতাই 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 ও নিতাই, তুমি প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে মহামন্ত্র নাম পৌঁছাও। ছোট ছোট হবে, টোকা পড়বে কি পড়বে না। আমার নিতাই তখন বলছে, প্রভু প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে মহামন্ত্র নাম পৌঁছাতে। স্বয়ং ভগবান বলছেন, তুমি কি নাম দিয়েছো প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে? ভগবান যখন একথা বললেন, নিত্যানন্দ বলছে, হ্যাঁ প্রভু, আমি প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে মহামন্ত্র নাম প্রচার করতে গিয়েছি। যখন একথা বললেন, শিবাস পণ্ডিত বললেন, প্রভু তুমি নবদ্বীপে যাবে না? তুমি নবদ্বীপের মাঝে হরিনাম করবে না? বলছে, আজকে যাব তোমার গিয়ে হেতে, তুমি যাও তোমার নবদ্বীপের প্রত্যেকটা জায়গায় নেমন্তন্ন করো, যাতে প্রত্যেকটা জীবের ঘরে ঘরে এই নামে পৌঁছায়, জীবের দ্বারে দ্বারে এই নাম পৌঁছায়, যেন কেউ বাকি থাকে না। শিবাস, সে ধনী হোক, সে মানি হোক, সে গরিব হোক, ভিখারি হোক, সে কাঙাল হোক, কি সে মুচি হোক, মেতর হোক, যে জাতি হোক না কেন, যাতে কৃষ্ণ নাম প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে পৌঁছায়। এই কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো উদ্ধারই নেই। কেন? এ নাম হলে, এ নামে মলে, এ নাম সঙ্গের সাথী, নাম বিনে সব অকারণ হয়ে যাবে। মুক্তি হবে কিসে? মুক্তির তো একটা পথ প্রয়োজন হয়। স্বয়ং ভগবান যখন এ কথা বললেন, শিবাস আমার কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে নেমন্তন্ন করলেন। যেমন আপনার এই 84 দক্ষিণ পাড়ার যুবক কমিটি বৃন্দ প্রত্যেকটার দ্বারে দ্বারে যে আপনাদেরকে নেমন্তন্ন করেছিল না, ভুল বলছি? নেমন্তন্ন করেছিল না? তেমন আমার শ্রীবাস নবদ্বীপে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে নেমন্তন্ন করছে। ওগো, তোমরা আমার গৃহেতে যাবে, মহাপ্রভু হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, তোমরা নাম শ্রবণ করবে, প্রসাদ গ্রহণ করবে, এবং তোমাদের ভিতরে যে ময়লা আবর্জনা কামে কামনার বাসনা আছে সব দূর হয়ে যাবে। যখন এ কথা বললেন, স্বয়ং ভগবান পরম ভক্ত দেবশ্রী নারদ মুনি, কিন্তু কলিতে হলেন শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাস তাহার স্ত্রী ছিলেন। তার স্ত্রী ছিলেন কে জানেন?
নাম কি জানেন? তার স্ত্রীর নাম হলেন মালতী, অর্থাৎ মালতী মা আমার। শিবাসের স্ত্রী বললেন, প্রভু তাহলে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে মহামন্ত্র নাম প্রচার করে দিয়েছে। যখন এ কথা বললেন, মহাপ্রভু নিজেই গিয়েছিলেন না, একজনকে পাঠাইছিলেন। কাকে? দূত রূপে, ভক্ত রূপে। একজন ভক্ত যদি কৃপা না হয়, ভক্তের যদি আগমন না হয়, আর আগে ভক্ত কি সেখানে উপনীত হয়? ভক্তের ডাকে শুধু ভক্ত নয়, ভগবানও সেখানে কাঙাল রূপে উপনীত হয়। স্বয়ং ভগবান শিবাসের গৃহ মাঝে যখন উপনীত আছে, আর শিবাস প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে নাম দিচ্ছে, যোগ তোমরা আমার গৃহেতে যাবে। সবাই নবদ্বীপে বলেছিলে আমরা যাব, আমরা যাব। শচীর নন্দন এসেছে, গৌর এসেছে, আমাদের জগন্নাথের পুত্র নিমাই এসেছে, আমরা তো নাম শ্রবণ করতে যাব। যখন এ কথা বললে, স্বয়ং ভগবান কি করলেন? ভক্তের ডাকে ভগবানকে তো নিয়ে আসতে হয়। তা তদ্রূপ দেখেন, একটা চম্বক লোহা যত মাটির নিচেই থাকুক না কেন সেখানে উপনীত করে নিয়ে আসে, মানে তাকে তুলে নিয়ে আসে। তদ্রূপ স্বয়ং ভগবান আমার চম্বক রূপে ভক্তকে আগমন করে নিয়ে আসছেন। কিছু ভক্তির দ্বারায় যদি ভগবানকে নিয়ে আসতে হয়, ভক্তকে নিয়ে আসতে হয়, তাকে ভক্তির দ্বারাই নিয়ে আসতে হয়। ভক্তি বিহনে কখনো ভগবানকে পাওয়া যায়? যায়। জয় রাধে। শিবাস যখন প্রত্যেকটা দ্বারে দ্বারে বলতে গিয়েছেন, তার মধ্যে একজন ভক্ত ছিল না, অভক্ত ছিলেন। সে কে? এই নামের বিরোধী, ভগবানের বিরোধী, কৃষ্ণ নামের বিরোধী, বৈষ্ণব বিরোধী ছিলেন। ওই নবদ্বীপে এমন প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে, প্রত্যেকটা মহলে আছে, প্রত্যেকটা দেশে আছে এই কৃষ্ণ নামের বিরোধী, বৈষ্ণব বিরোধী, ভগবানের নামের বিরোধী। আমি যে তিলক পরেছি না, অনেক লোকের কুটো শেষ হবে এই তিলকটাও নিয়ে। একজন কৃষ্ণ নাম করছেন, একজন ভগবানের সেবা দিচ্ছে, তারও বিরোধী হবে। এটা থাকবে। কেন থাকবে? যদি নিন্দার কাটা যদি মোরে না লাগে গায়, কৃষ্ণ প্রেমের স্বাদ কি বোঝা যায়? ভগবানের স্বাদকে পেতে হলে, ভগবানের পূজারী হতে হলে, ভগবানের সেবায়িত হতে হলে, ভগবানের সেবা দাসী হতে হলে, নিন্দার কাটা যতদিন না লাগবে ততদিন ভগবানের সেবা বোঝা যাবে না। তার অনুভূতি কি? তার অনুভূতিটা কেমন বোঝা যাবে না। তেমন দেখেন, তার মধ্যে একজন ছিলেন কৃষ্ণ বিরোধী, বৈষ্ণব বিরোধী, তিনি ছিলেন ব্রাহ্মণ। কে? সেই ব্রাহ্মণ চাপাল ঠাকুর। তিনার নাম ছিলেন চাপাল গোপাল ঠাকুর। ইনি কাকে পুজো করতেন? উনি ভগবান শ্রীকৃষ্ণকে মানতেন না, গৌরকে মানতেন না, উনি মানতেন কাকে? মহামায় যোগমায়াও কেউ নয়, সেই এক রূপে হলেন শক্তি পূজা করতেন, মাতৃ পূজা করতেন, অর্থাৎ মায়ের ভক্ত ছিলেন, যাকে কালী মা বলা হয়। এই মায়ের শক্তি উপাসনা করতেন, এই মায়ের পূজা করতেন, চামান্ড কালীর পূজা করতেন। মন্দিরেতে চামান্য কালীর পূজা করছেন, স্বয়ং মাকে ডাকছে, মা মা মা, তুমি জবা কুসুমের পুষ্প বেল্লপত্র তোমার চরণে দিলাম, তুমি কৃপা করে তোমার চরণ দর্শন করাও। চাপালে সাধনা করছে, এ সময় আমার ভক্ত বৈষ্ণবের চূড়ামণি শিবাস পণ্ডিত যে বলছে,
চাপাল ঠাকুর, চাপাল ঠাকুর, তুমি গৃহেতে আছো, তুমি গৃহেতে আছো। আমার গৃহেতে আমার মহাপ্রভু গৌর সুন্দর এসেছে। তুমি একটু হরিনাম শ্রবণ করতে, ভক্ত সঙ্গ করতে আমার গৃহেতে এসো। যখন এ কথা বলছে, চামান্ডকালীর পূজা করতে করতে চাপাল ঠাকুর উঠে বলছে, কে আমার মায়ের পূজার সময় বিরোধী করছে, আমার মায়ের পূজার সময় বিঘ্ন ঘটাচ্ছে কে? ও 12 জাত মিলে এক বৈষ্ণব হয়েছে, ব্রাহ্মণ সমাজটাকে শেষ করবার জন্য এসেছ, জাতি সমাজকে শেষ করবার জন্য এসেছ। সারা গায়ে ধুলো মেখে, সারা গায়ে তিলকের ফোঁটা দিয়ে চিতাবাঘ সেজে, মরা তুলসীর মালা গলায় দিয়ে তোমরা অন্নর মানে ভাতের অন্ন বলা শিখেছ। যাও, তুমি যাও, এখান থেকে যাও। আমি তোমার নেমন্তন্ন গ্রহণ করলাম না, আমি তোমার নেমন্তন্ন গ্রহণ করতে পারলাম না। শ্রীবাসী, তুমি সরে যাও। তুমি যদি আমার বাড়ির থেকে না যাও, তাহলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি কৃষ্ণ নাম প্রচার করতে এসেছো? ছি! ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন মহাপ্রভু, নাম দিয়েছে। আরে ও তো কালকের নিমাই, ও তো কালকের নিমাই। মাথাটা চুলে পেছনে চৈতন্য রেখে কণ্ঠে তুলসীর মালা দিয়ে হরি বললেই সে বাবাজি হয়ে যায়, মহারাজ হয়ে যায়। যাও, চাড়াল মুছি এক জলে করছো ছুচি, আমাদের দেখে শুনে হচ্ছে না রুচি। ব্রাহ্মণ সমাজ তুমি শেষ করে দিলে। ছি 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 ছি, আমরা তোমার নিমন্ত্রণ গ্রহণ করো না, বেও আমার বাড়ি থেকে। চাপালকে যখন বারবার বলছে, চাপাল বলছে, ওগো আমার মহাপ্রভু গৌর সুন্দর বলেছে প্রথমে ধরিবে তার হাতে, যদি হরিনাম সে না নয় তবে ধরিবে তার পায়। তবু তুমি হরিনাম পৌঁছার করবে, পৌঁছিয়ে দেবে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে। তাহলে আমাদের ভাগবত কৃষ্ণ নামে বৈষ্ণবের আগমন এই হরিনাম প্রচার করবার জন্য, কৃষ্ণ নাম প্রচার করবার জন্য। যেমন আমাদের আসার আগেও সনাতন মিডিয়া বলে একটা ইউটিউব চ্যানেল নিয়ে আসছে। দেখেন, এখানকার কৃষ্ণ নাম, ওখানকার ভাগবত কথা, ওখানকার বৈষ্ণব কথা আমাদের আগে প্রচার করছে। যদি আজ আমাদের ভগবান অনাদি গোবিন্দের কৃপা বলে, যারা একমাত্র কানা হোক, খোড়া হোক, আর টেলিভিশন হোক, আর মোবাইল হোক, যাতেই কৃষ্ণ নাম প্রচার করছেন, তিনারাই বৈষ্ণবের একটা অংশে পরিণত হয়। আর সে যদি বৈষ্ণবের অংশ হয়, তার দ্বারাই যদি একটা ভক্ত কৃষ্ণ নাম শ্রবণ করে ভক্তের পথে আসে, তিনি মহাবৈষ্ণবের পরিণত হয়ে যান। তাহলে আপনাদের গ্রামে যুবক কমিটি বৃন্দরা এই যে ভক্ত সঙ্গের, বৈষ্ণব সঙ্গের, ভাগবত সঙ্গের আয়োজন করেছে, এভাবে ধীরে ধীরে জানিতে শুনিতে বুঝিতে দেখিতে শুনিতে যদি একভাবে চলা যায়, আমার সনাতন ধর্মের মানুষরা যদি কাঁধে কাঁধ দিয়ে একসাথে চলতে পারে, আমার ধর্ম নয়। মহাপ্রভু বললেন, আমি বেশি দূরে নয়, আমাকে যদি ভক্তের মতন ভক্ত হয়ে একবারে ডাকে, আমি তার মধ্যে উদয় হয়ে হরিনাম করে বেড়াই। তাহলে ভক্ত সঙ্গ কারে বলে দেখে? ভগবান তো একা হরি নাম করতে পারত, একা কৃষ্ণ নাম করতে পারত, কিন্তু প্রয়োজন কি ছিল নবদ্বীপের ভক্তবৃন্দে? স্বয়ং ভগবান আমার
শ্রীবাসকে পাঠিয়ে দিলে। শ্রীবাস বলছে, সাপাল ঠাকুর, আমি তোমাদের পায়ে ধরি, তুমি আমার গৃহেতে চলো, হরিনাম শ্রবণ করো। শ্রীবাসকে চাপাল ঠাকুর ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। যখন ঘাড়ে ধাক্কা দিয়ে শ্রীবাসকে বের করে দিতে গেল, শ্রীবাস মাটিতে যখন পড়ে গেল, মহাপ্রভু বুকে হাত দিয়ে বলছে, নিত্যানন্দ, নিত্যানন্দ, আমার বড় বুকে ব্যথা করছে নিত্যানন্দ। মনে হয় আমার কোন ভক্তের হৃদয়ে আঘাত করেছে নিত্যানন্দ। নিত্যানন্দ, আমার বুকটা ফেটে যাচ্ছে। গদাধর, গদাধর, এদিকে দেখো না, আমার বুকটা কেন ফেটে যাচ্ছে। নিত্যানন্দ বলছে, প্রভু, এতদিন পরে তোমার বুকে ব্যথা করছে, এতদিন পরে তুমি আঘাত অনুভূতি করছো, মনে হয় তোমার কোন কৃষ্ণ ভক্তের হৃদয়ে, মনে হয় তোমার কৃষ্ণ ভক্তের হৃদয়ে আঘাত লেগেছে। বলছে, না রে নিত্যানন্দ, আমাকে কেউ আঘাত দেয় না, আমাকে কেউ ভালো না বাসলেও তাতে দুঃখ নেই, আমাকে খেতে না দিলেও দুঃখ নেই, আমার যদি নাও ডাকে তাতে দুঃখ নেই, যদি আমার ভক্তের কেউ আঘাত দেয় তাহলে আমার হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। নিত্যানন্দ, ও নিত্যানন্দ, স্বর্গ ছিল, পাতাল ছিল, মত্তধাম ছিল, কত প্রজা, কত জমিদার, কত বাচ্চা আমাকে ডাকে, কত 60,000 মণিগণ আমাকে ডাকে, আমি তো কোনো ভক্তের ডাকে ভক্তের কাছে পৌঁছতে পারিনি, আমি স্বর্গে মত্ত পাতালেতে থাকতে পারিনি। আমি কোথায় থাকি জানো? আমি থাকি একজন কৃষ্ণ ভক্ত, একজন কৃষ্ণ ভক্তের হৃদয়েতে আমি বিশ্রাম করে থাকি, একজন কৃষ্ণ ভক্তের হৃদয়েতে বাস করে থাকি। তাছাড়া আমার কোনো জায়গা নেই, কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই, আমি ভক্তের হৃদয়ে বাস করি। এই ভক্তের হৃদয়ে যদি আঘাত লাগে, আমার দেহটা ভেঙে খান খান হয়ে যায়। শ্রীবাস তো এখনো এলো না। শ্রীবাস চাপালের বাড়ির থেকে বেরোনো মুখ। দুজন ভক্ত ছিলেন, তর্ক লঙ্কা, তিনিও ব্রাহ্মণ, আর তর্ক চূড়া লঙ্কা, তিনিও ব্রাহ্মণ। দুই ব্রাহ্মণ বলছে, ছি 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 ছি, গঙ্গা স্নান করতে এসে কি দেখে গেলাম। বলছে, কেন, কি দেখেছো? দুজন গল্প করছে, কি দেখেছো জানো? তা মরা গরুর চামড়া নিয়ে ঢোল বানিয়েছে, খোল বানিয়েছে। তো কি বলছে জানো? ওই মরা গরুর চামড়ায় একদিকে বলছে, দে দই দে দই দে দই, দেখেছেন? আর একদিকে বলছে, আন খই আন খই আন খই। আর ওই বৈষ্ণবের দল, ওই বৈষ্ণবের দল আর কি করেছে জানো? থালা কেটে চাকি বানিয়েছে। তাতে কি বলছে জানো? বল তুলছে, মেকে চুকে খাই, মেকে চুকে খাই, মেকে চুকে খাই। সমাজ থাকে, ছি 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 ছি, ব্রাহ্মণ সমাজ নিচেই লাভিয়ে দিল, হিন্দু সমাজ নিচেই লাভিয়ে দিল, সনাতন ধর্ম নষ্ট করে দিল। কেন? এখানে চাওয়াল মুচি সব এক জলে হয়ে যাচ্ছে সুচি। ব্রাহ্মণ সমাজ নষ্ট করে দিল এই বৈষ্ণবের দল। শুধু আমার মুখের কথা না, ভাগবত বললেন। আগে ব্রাহ্মণ সমাজ, আগে বড় বড় হাইর কাস্টের লোকরা, আগে বড় বড় জাতিরা, আগে বড় বড় ধনীরা কোনো মানুষকে সম্মান করতে জানতো না।
তারা নিম্ন জাতিদেরকে ভাগবত পাঠ শ্রবণ করতে দিত না, কৃষ্ণ নাম করতে দিত না, কোনো পাঠশালায় পড়তে যেতে দিত না। কেন? যদি সে জ্ঞানের জ্ঞানী হয়ে যায় তাহলে ব্রাহ্মণদের আর কোনো গতি থাকবে না। জয় রাধে। যদি এখানে ব্রাহ্মণ সমাজ থেকে থাকে, রাগ করবেন না, এটা আমার মুখের কথা নয়, এটা আমার ঠাকুর দাদার কথা নয়, এটা আমার বাবার কথা নয়, এটা আমার গোষ্ঠীর কথা নয়, এটা সনাতন ধর্মের বই বস্তুকে মহা মহা গ্রন্থে, শ্রেষ্ঠ গ্রন্থে চৈতন্য চরিত্র ভাগবতে মহাপ্রভুর শেষ কলমে বলে গিয়েছেন। কেন? এর আগেও বলেছিলাম, দাগ নম্বর, খতের নম্বর, মৌজা নম্বর যার জমিদার। এখন আমার মুখের কথা না, এখন মোবাইলেতে আঙুল দিয়ে, মোবাইলেতে মুখে লিখে দিয়ে যদি বেদ বিধান নিয়ে আপনারা সাজ দেন, স্পষ্ট ভাষায় তত্ত্ব সব চলে আসবে। এখন কোনো লোক চুরি, মিথ্যা, ছল চটরি বলে কোনো শব্দ নেই। কেন? আমরা সবাই জানতে পারি নাকি? আমরা সবাই জানি, সবাই বুঝি, সবাই মানি। আগে কিন্তু ভাগবত শ্রবণ করতে যেত না, আগে কৃষ্ণ নাম করতে যেত না, কণ্ঠে তুলসীর মালা দিত না, আগে দীক্ষা শিক্ষা মন্ত্র নিত না, আগে ভগবানের সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করত না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে ভগবানের সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে। প্রসাদ ভুজিদের কৃপা হয়ে গিয়েছে। শুধু তো ভগবানের কৃপা, মহাপ্রভুর কৃপা। ধীরে ধীরে উপনীত হলেন ভক্তরা। প্রত্যেকটা গ্রামে একজন করে প্রসাদ ভুজি থাকবেন, একজন করে ভগবানের সেবা দেওয়ার জন্য থাকবেন। কেন? 5 জন যদি ভগবানের সেবা করতে নাও পারে, আপনারা এক মুষ্টি চাউল কি আপনাদের বাড়ি থেকে একটু ফুল, তুলসীর পত্র নিয়ে যারা প্রসাদ ভুজি তাদের বাড়িতে দিয়ে এসে বলবে, আমি তো কৃষ্ণ সেবা দিতে পারলাম না, আমি তো ভগবানের সেবা দিতে পারলাম না, তুমি তো ভগবানের সেবা দাও, আমার হয়ে তুমি গোবিন্দের সেবার পত্রে আমার এই তুলসীর পত্রটা নিবেদন করে দিও। হরি বল, হরি বল। এভাবে দেখিতে, শুনিতে, জানিতে বৈষ্ণব আচার এসে যাবে, ভক্ত সঙ্গ এসে যাবে। এখানে কোনো জাতি, কোনো অহংকার নেই। মহাপ্রভু এটা রাখিনি, কোনো ছোট জাত বড় জাত বলে কোনো উল্লেখ করেনি। মহাপ্রভু সব এক করে গিয়েছেন। মহাপ্রভু বলেছেন, নিজে জাগো, অন্যকে জাগাও, 700 সনাতন ধর্মকে বাঁচাও। নিজেও জানতে হবে, অন্যকে জানাতে হবে, আমার সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। তাহলে এই সনাতন ধর্ম রক্ষা হতে হলে আমাদের সব কাঁধে কাঁধ দিয়ে একতা হতে হবে। আমরা কারুর প্রতি হিংসা নয়, নিন্দা নয়, অভিমান নয়। যত হিংসা করবেন, যত অভিমান করবেন, যত হিন্দুতে হয়ে সনাতন ধর্মের মানুষের প্রতি হিংসা আনবেন, জাতি অহংকার আনবেন, তত আপনার আমাকে ফিনিশ হয়ে যেতে হবে। এই জগতে ভগবানকে নিতে হলে, কৃষ্ণকে নিতে হলেও ভক্তের কাঁধে কাঁধ দিয়ে ঐক্যজোট হতে হবে। আমি রাজনীতির কথা বলবো না, এটা আমার গুরুদেবের নির্দেশ নেই, তবু একটু বললাম। কেন জানেন? বেশ কিছুদিন হয়ে গেল ওই যে একটা ছেলেকে পুড়িয়েছিলেন, আমি ভারতে ছিলাম, তার মধ্যে নাম যেন কি আমার খেয়াল পড়ছে না, হ্যাঁ, দীপুচন্দ্র দাস। সনাতন ধর্ম কাউকে মারে না, সনাতন ধর্ম কাকে অত্যাচার করে না, সনাতন ধর্ম ত্যাগ করতে জানে, ভোগ করতে জানে না, সনাতন ধর্ম দিতে জানে, নিতে জানে না। এর নাম সনাতন। সকল জীবের দয়া যে করে, সকল জীবকে যে ভালোবাসতে পারে, সকল মানুষকে যে ভালোবেসে বুকে নিতে পারে, আমার ভগবান বললেন তিনি এই কলিযুগে বৈষ্ণব
অবতীর্ণ হতে পারে, আর কেউ হতে পারে না। আজ আমরা টোকা ফেনার মতন ভাসছি। শুধু বাংলায় নয়, এই বাংলাদেশটা ছিল হিন্দু রাষ্ট্র। যদি হিন্দুদের সম্পদ ধরা যায় তাহলে আর কারো সম্পদ নেই। যদি সনাতন ধর্মের মানুষরা, আমাদের মহৎ মানুষরা যা করে গিয়েছে তার ঋণ শোধ করবার মতন ক্ষমতা কারোর নেই। এই সনাতন, এই সনাতন। তালি আর দীপু চন্দ্র দাসের যেভাবে আগুনে পুড়িয়েছে, যেন আমার ছেলে পোড়ায় না, আপনার ছেলে পোড়ায় না, আমার ভাইকে পোড়ায় না, আপনার ভাইকে পোড়ায় না, কোনো মায়ের কোল যেন খালি হয় না, কোনো বাবার কোল যেন খালি হয় না, কোনো পুত্র কোনো ছেলের বাবা যেন হারা হয় না, যাতে আমরা সবাই বেঁচে থেকে যতদিন আছি ততদিন সবাই একতা হয়ে মহাপ্রভুর নাম যেন করতে পারি দুই বাহু তুলে। আপনারা সবাই বলুন জয় রাধে। কেন আমরা এক নয়, আমরা একতা নয়। মহাপ্রভু সেটা শিক্ষা দিয়ে গেলেন কলিজীবকে। অমক গুরুদেব ভালো, অমক গুরুদেবে ভালো নাই, এটা কোনো শাস্ত্র সিদ্ধান্ত নয়। আমার গুরু আর অমকের গুরু এক রূপ যতদিনই দর্শন না হবে ততদিন কৃষ্ণ সেবা হবে না। গুরু বলতে এক, বৈষ্ণব এক। ভগবান সেই একের ঘরে দিয়ে গেলেন। স্বয়ং ভগবান কি করলেন? বুকটা ঠিক হাত দিয়ে চেপে ধরেছে। তর্ক লঙ্কা আর তর্ক চূড়ামণি ঠিক ওই চাপাল ঠাকুর বাড়িতে বলছে, চাপাল ঠাকুর মশাই, ঠাকুর মশাই বাড়িতে কি আছো? চাপাল ঠাকুর মশাই রেগে মেগে বলছে, তোমরা আবার কি দরকারে এলে? একটা ভিখারি, একটা লুভি একজন বৈষ্ণবের বেশ নিয়ে এসেছে, বৈষ্ণব হয়েছে, 12 জাতির মাথার মণি হয়েছে, তাদের তো ঘাড় ধাক্কা দিয়ে বের করলাম। বলল, ঠাকুর আমরাও এসেছি ওই জন্য। ব্রাহ্মণ সমাজ আর থাকলো না, মুখ দেখাতে পারলাম না। নদিয়ায় সব ঘরে ঘরে হরিনাম করছে। তোমরা আমার কাছে এসেছো কেন? তোমরা তো যেতে পারো কার কাছে? জগায় আর মাধার কাছে যেতে পারো। জগায় মাধাই তো এটাকে শেষ লাভাতে পারে। তা বলছে জগায় মাধাই তো হরিনাম করছে। মহাপ্রভু এত চোখ জানে, এত মন্ত্র জানে, এত নজরবন্দি করতে পারে যে মহাপ্রভুর দেখে জগায় মাধাই গলে যে ওই মদ, ওই জোয়ার আসর, ওইটাকে বর্জন করে দিয়ে দেখি যে সেও মহাপ্রভু গৌর হরির সাথে, নিত্যানন্দের সাথে দুই বাহু তুলে হরিনাম করে বেড়াচ্ছে। শাস্ত্রে বললে, তাহলে আমি কি করতে পারি? চাপাল ঠাকুর বললেন, আমি কি করতে পারি? তা তুমি একমাত্র হরিনাম বন্ধ করতে পারো। কেন? তোমার মতন পণ্ডিত, তোমার মতন পণ্ডিত এই নবদ্বীপে আর একটাও নেই। এই নবদ্বীপে আর একটাও নেই তোমার মতন পণ্ডিত। তুমিই পারো এই বৈষ্ণব ধর্মকে, এই বৈষ্ণব ধর্মকে পথ প্রদর্শন নষ্ট করে দিতে। বললো, তাই? তোমরা চিন্তা করো না, আজকেই বৈষ্ণব ধর্ম বন্ধ হয়ে যাবে, আজকেই বৈষ্ণব ধর্ম বন্ধ হয়ে যাবে, যাতে আর কেউ হরিনাম না করতে পারে। আমরা শক্তি মন্ত্রে উপাসনা করি, আমরা চামান্ড কালীর উপাসনা করি, আমরা মায়ের পূজা করি, বেল্লপত্র তুলসীর পত্র বাদ দিয়ে বেল্লপত্র জবা কুসুম দিয়ে আমরা মায়ের চরণ জবা কুসুম দিয়ে রক্ত দিয়ে আমাদের মার চরণটা লাল করে নিই। এটা আপনাদের এলাকায় হয় কি তা আমি জানি না,
ভারত ভূমিতে মায়ের পুজো করার আগে বাবা তা শিব মহাবৈষ্ণব চূড়ামণি বৈষ্ণবের চূড়ামণি তার পুজো করবার আগে ফদ্দে লিখে দেয় মদ, তাতে ফদ্দে লিখে দেয় কি যেন মাংস, ফদ্দে লিখে দেয় কি যেন বড় মাছের মাথা, মায়ের সেবা হবে। আপনাদের এলাকায় হয় নাকি? এটা ভারতের ব্রাহ্মণ সমাজ করেন। তো এখন এটা কোনো শাস্ত্র সিদ্ধান্ত নেই। একজন মহাকালী এখানে দেখলাম, অর্থাৎ শনি দেবতার পুজো হয়েছে, কর্মদেবতার পুজো। দেবতারা যদি কোনো জীবকে হত্যা করে, দেবতারা যদি নিজের সন্তানের মস্তক সেবা করতে পারেন, তিনি কি দেবতা হতে পারে? যে জগৎ জননী মা, যে কলিযুগে মহাবৈষ্ণব, যে রামচন্দ্র ওই কালী ওই দুর্গাকে সাধনা করেছিলেন, যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কালীকে স্মরণ করে নিধুবনে কৃষ্ণ কালী রূপে দর্শন দিয়েছিলেন, সেই কালী কি কোনো জীবকে হত্যা করতে পারে? সে তো মা। মা হয়ে কোনোদিন সন্তানের মন্ডু, যে মা হয়ে মা সন্তানের মাংস ভক্ষণ করতে পারে? শাস্ত্রে বললেন মাংস। এই মাংস ব্যাখ্যাটা করলে আর মাংস খাওয়া যায় না। বললেন মাংস, পাত থেকে মাথা পর্যন্ত, আমার এই দেহের পাত থেকে মাথা পর্যন্ত হাড়, মাংস, চর্ম, মাথার কেশ, রক্ত, শির, হাড় হাড্ডি দিয়ে আমাদের দেহটা তৈরি। তাহলে আমার মার কয় অংশ, আমার কয় অংশ? আমার পাত থেকে মাথা পর্যন্ত হলেন 24টা তথ্য, 18 মোকাম। আমার পাত থেকে মাথা পর্যন্ত ওজন যদি এই সমাজে এখন ওজন করি 60 কেজি, 80 কেজি, 50 কিলো হতে পারি নাকি? কিন্তু ভগবানের দাড়িপাল্লায় ওজন হলেন 14 পোয়া, প্রত্যেকটা মানুষ হলেন 14 পোয়া। এই দেহ, কিন্তু এই দেহের উপরে যে চামড়াটা, এটা আমার মার দেহা, আমার মা আমাকে দিয়েছিল। চামড়ার নিচে যে মাংস, এই মাংসটাও আমার মা আমাকে দিয়েছিল। আমার ভিতরে যে রক্ত, এই রক্তটা মা আমাকে দিয়েছিল। আমার মাথায় যে কেশ মানে চুল, এই চুলটাও আমার মা আমাকে দিয়েছিল। তাহলে এই মার হলো 4টি অংশ, আর বাবার হলো 4, আর স্বয়ং ভগবানের 10, এই হলেন 18। তাহলে মাংস, আমি যে মাংসটা ভক্ষণ করছি, যে কোনো জীব মার বাবার মাধ্যম দিয়ে পৃথিবীতে আসে না? তাহলে মা কি বাদে কখনো জীব তৈরি হয়? তাহলে মার অংশ নিয়েই আমাদের আশা, তার নাম হলেন মাংস, মার অংশ। এখন মহাপ্রভু বললেন, দেখবেন লোক সমাজে বলে কই মাছের ঝোল, যুব নারীর কোল, খেয়ে খুয়ে বলো রে হরি বল হরি বল। এর আগে মহাপ্রভু বলেছিলেন কই মাছের ঝোল, যুব নারীর কোল, বাদ দিয়ে বললে হরি বল হরি বল। জগাই মাজাই নিত্যানন্দকে আচ্ছা পিটন পিটিয়েছিল। এতকাল খেলাম, এতকাল শুলাম, দোষ হলো না, আর তোমরা ঘড়িও বৈষ্ণব হয়ে আমাদের মাংস খেতে মানা করছো, যুব নারীর কোলে শুতে বলছো, তোর ওই নাম ভালো না, এই পিটো। মহাপ্রভুকে মেদঙ্গ ভেঙে তাকে মেরেছিল নাকি? নিত্যানন্দ মহাপ্রভুকে মেরেছিল। পরবর্তীতে মহাপ্রভু বলেছিলেন নিত্যানন্দ কলির জীবের বড় চালাক, এই কলির জীব বড় চালাক, মনেতে অসুর বুদ্ধি, গলেতে মালা দোলে, অন্য সময় বলুক বা না বলুক, কলির জীব বৈষ্ণব দেখলে ঘন ঘন হরিবোল হরিবোল বলে। আপনাদের কথা বলছেন, আপনারা রাগ করছেন না তো? রাধে রাধে বলেন, রাগ করছেন না তো?
এটা আমার কথা বলছি। এই দেখেন আমার গলায় কত মালা, মানে আমার কথা বলছি, আপনাদের নয়। আমার মনেতে অসুর বুদ্ধি গলে মালা দোলে, মনে বড় অসুর বুদ্ধি গলে মালা দোলে। আপনাদের এলাকার না হলেও আমার এলাকায় আছে। আমার মাসিরা পিসিরা মানে আমার ঠাকুমা জেঠিমা এরা বলে, ওই দেখো অমকের ছেলে বড় সাধু হয়েছে, মুখটা ভেকচে বলে। বেগুন দেখবেন, বেগুন চেনেন তো? বেগুন তার যার কোনো গুণ নেই, তার নাম বেগুন। এই বেগুন সবজিটা বেশি দিন বাড়ি রাখলে পরে কেমন হয়, তুবড়ে যায় না? তা শুধু কি বেগুনই তো উড়ায়, আমরা কি তো উড়াই না? দেখেন, কেশও পাকিবে, দত্ত নড়িবে, যৌবনে পড়িবে ভাটি, সম্মল হইবে বাঁশের লাঠি, ভেঙে পড়বে আমার সুন্দর দেয়ালের মাটি। আমার এই চামড়াটাও বেগুনের মতন হয়ে যাবে, যাবে না? কিন্তু ওই বেগুনের মতন হওয়ার আগেই দেখবেন মাসিমারা পিসিমারা বলে, ওই দেখো আমাকে ছেলে বড় সাধু হয়েছে। পেছনতে কাঠি দেবে, এটা পেছন দিকটা কাঠি দিয়ে যাতে বৈষ্ণব সমাজকে নিচে দেয়, ওই সেই জগাই মাদা এখনো শেষ হয়নি, এখনো ঘরে ঘরে আছে। তা তদ্রূপ দেখেন, যখন বললেন কই মাছের ঝোল, যুব নারীর কোল, খেয়ে খুয়ে বলো রে হরি বল হরি বল, তখনই ওই জগাই মাদাই বলছে, বাহ তুমি সাধু তো ভালো। এই আগে যে সাধু এলো পিটন দিয়েছি, মানে যার পিটন দিয়েছে সেই বলছে, কিন্তু মদ খেয়েছে তো মাতাল হয়ে আছে, চিনতে পারিনি। বলছে তুমি ভালো, তুমি খেতে বলছো, তাহলে তোমার নামটা নেওয়া যায়। নিত্যানন্দ দেখলেন এই তো কাজ হয়েছে। যে গরু কমান মানে না তার খেটে গলায় দিতে হয়, যে গরু যে গাভী দুধ দেয় না তার, ওই যে এখানে কি বলে, আমাদের ওইদিকে তেকুনা একটা বাঁশ দেয়, তেকুনা করে বাঁশ দিয়ে যদি গাভী বাঁধা যায়, তাহলে গাভী আপন মনে নড়তে তো পারে না, বেঁধে রাখে, দুধ দিতে বাধ্য হয়, যাকে বলা হয় কাপা। তা যে গরু কমান মানে না তাকে কাপার মধ্যে দিতে হয়। তা মহাপ্রভু নিত্যানন্দ বললেন, তুমি এসো, অসলে বলো, ছলে বলো, টালে বলো আর অটালে বলো, যদি একবারে গৌর বলতে পারো, মনের দ্বিধা দ্বন্দ্ব দূরে চলে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। আমার মহাপ্রভুর নাম দিলেন, জগাই মাদাই ভালো হলেন। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর কাছে যে বললেন, প্রভু এই যে কই মাছের ঝোল আর যুবনারীর কোল, এর আগে মানা করলেন খেয়ে খুয়ে বলো, অর্থাৎ যুবনারীর কোল আর কই মাছের ঝোল বাদ দিয়ে বলো হরি বল। আবার আপনি বললেন কই মাছের ঝোল আর যুবনারীর কোল খাইয়ে খুয়ে বলো হরি বল হরি বল, এর মানে কি একটু যদি বলতেন কৃপা করে। বলল, বাবা নিতাই, এই কই মাছ শব্দ কি যদি মানুষ বুঝতো, যুবনারীর কোল যদি বুঝতো, তাহলে ঘরে ঘরে সব ভক্তরা প্রসাদ ভুজি হয়ে যেত, ঘরে ঘরে ভক্তরা সব প্রসাদ ভুজি হয়ে যেত। আজ আমার এই গ্রামে আমি একটু নিন্দা করে যাব, 84 দক্ষিণ পাড়া, আমি একটু নিন্দা করে গেলাম। আমার সেবা দিবার জন্য আর বছর আমি প্রসাদ পেয়েছিলাম, আমাকে প্রসাদ পাবার জন্য অনেক দূর থেকে বৈষ্ণব ভাড়া করে নিয়ে আসছে। কই বৈষ্ণব ভাড়া করে নিয়ে এসে কোনো ফল হবে? যদি এই গ্রামে একটা প্রসাদ ভুজি থাকতো, এই গ্রামে যদি একটা কৃষ্ণ ভক্ত থাকতো, আপনাদের ভিক্ষা করা অন্ন, আপনাদের ভিক্ষা করা চাউলের অন্ন ভক্তিভাবে যদি আমাকে দিতেন, আমি গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে নিতাম। আমাকে সেবা দেওয়ার জন্য বৈষ্ণব ভাড়ার কোনো প্রয়োজন নেই। ভগবানের সেবা দিবার জন্য গ্রামে গ্রামে একটা করে ভক্ত হতে হবে।
একজন একজন করে করে যখন 1000 জন পুড়ে যাবে, সেই গ্রাম হবে 84। দক্ষিণ পাড়া নয়, এই 84 আমার বৃন্দাবন শ্রীমতী রাধারানীর ভগবান শিবাদিয়ার পাড়া হতে হবে। ভক্ত হন। আমরা তো বলেই গেলাম, আপনারা শুনেই গেলাম। তাহলে ওই যে আমার আগের পাটে একটা কথা শুনেছেন, বান্টি তোর সাবান ছিল নাকি, ধুতেই থাকো ধুতেই থাকো ধুতেই থাকো। তাহলে বান্টির সাবান ছিল না। আজ আপনারা বলবেন বাবাজি মহারাজ, গোপাল মহারাজ, আপনার কৃষ্ণ নামে ছোলা নাকি? আপনারা তো বলতেই আছেন বলতেই আছেন, আমরা শুনতেই আছি শুনতেই আছি, একটাও ভক্ত হতে পারলাম না। তাহলে আমাদের কারণে ওই বান্টির সাবানের মতন চুলো হয়ে যাচ্ছে, তাই না? তদ্রূপ দেখেন, এই কই মাছটা হলেন কি জানেন? কই মাছটা হলেন আমার দুটি চোখ। ভগবান বললেন নয়ন জলে কেঁদে কেঁদে যে ভগবানের সেবা করে, যারে নয়ন ভরা জল, যে কৃষ্ণ বলতে যে নয়নের বাড়ি ঝরায়, যে ভগবানকে বলতে যে নয়নের বাড়ি ঝরায়, তিনি তো বৈষ্ণব। এই কই মাছ হলেন দুটি চোখ। আরে যুবনারীর কোল কারে বলে? আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার মাসি, আমার পিসি, এরা কি সারা জীবন যুবতী হয়ে থাকতে পারবে? আমি গোপাল মহারাজ সারা জীবন কি যুবতী হয়ে থাকবো? আমাদেরকে বৃদ্ধ হতেই হবে, আমাদের আসা যাওয়া করতেই হবে। তাহলে এই জগতে যুবতীকে যে কখনো বৃদ্ধ হয় না, যে কখনো বুড়ো হয় না, কে জানেন? সে হলেন আমার মা বসুমাতা। এ কখনো বুড়ো হয় না, হয় নাকি? এই মা বসুমাতাই কি বললেন, যদি আমার ভক্ত হয়ে থাকে তো অষ্টাঙ্গ মেলিয়ে যে ভগবানের নাম করবে, যে ধুলাই গলাগড়ি দেবে, তিনিই তো যুবতী নারীর কোলের স্বাদ পাবে। যুবতীর নারীর স্বাদ যে অষ্টাঙ্গ মেলিয়ে ধুলাই গলাগড়ি দেয়। নিতাই বললেন দয়াল, তুমি সত্যিই দয়াল। এত সাধন, এত ভজন তুমি এর ভিতরে নিয়ে এসো, আগে বুঝিনি। চাপাল ঠাকুর কি মনে মনে ভাবলেন, একটা ছাগলের পাঠার মাংস না, মাথাটা নিয়েছেন, পাঠার মাথাটা নিয়েছেন। এই চাপাল ঠাকুর পাঠার মাথাটা নিয়ে একটু বেলের পাতা, একটা জবা ফুল, কিছু সিঁদুর নিয়ে শিবাসের বাড়িতে যেয়ে মহাপ্রভু ঘরের ভিতরে ভক্ত নিয়ে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। আর চাপাল ঠাকুর নিয়ে যে শিবাসের আঙিনায় ওই পাঠার মাথাটা রেখে সিঁদুর ছিটিয়ে দিয়ে বেলের পাতা দিয়ে পূজা করে বললেন, এই বৈষ্ণব ধর্ম দূর করলাম, বৈষ্ণব ধর্ম দূর করলাম। সারা রাত মহাপ্রভু নাম করছে, সবাই নাম করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই একটু হাতে তালি দিয়ে নাম করবে।
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা সবাই গাবেন এখানে সুর তালের প্রয়োজন নেই শুধু নাম করেন নাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 রাধে। হরে রাম 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 হরে হরে একবার বলো মুখে হরি নাম বলো তোমরা একবার বলো মুখে হরি নাম বলো যে নাম ছিল গোলকেতে সে নাম এলো জীবের দ্বারে যে নাম ছিল গোলকেতে সে নাম এলো জীবের দ্বারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আমার হরে মহাপ্রভু হরিনাম করছে হরিনাম করতে করতে শ্রীবাসের গৃহ মাঝে যখন কপাট দিয়ে মানে ঘরে দরজা দিয়ে আমার মহাপ্রভু হরিনাম করছে এই মুহূর্তে সূর্য উঠে গিয়েছে এদিকে প্রভাতী বেলা উঠে যাচ্ছে এদিকে পাখিরা গুণগান করছে মহাপ্রভু তখন নাম ধরেছে কি জানেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে 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 যে জন আমার গৌর ভজে সে জন আমার প্রাণ রে যে জন আমার গৌর ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যখন এই নাম করছে, আমার মহাপ্রভু যখন নাম শ্রবণ করে শিবাসকে বলছে, শিবাস এবারে ঘরের দরজাটা খুলে দাও, আমি গঙ্গায় স্নান করতে যাব। একবারে দরজাটা খুলে দাও শিবাস। শিবাস আমার দরজাটা খুলে দেখে, প্রথমে দরজার ঢাকনিটা খুলেই দেখে যে একটা পাঠার মাংস নয়, পাঠার মুন্ডু, সাথে সিঁদুর, বেল্লপত্র, জবা কুসুম ফুল দিয়ে দরজার সামনে দিয়ে বলছে, কি করেছে প্রভু, এ কি সর্বনাশ করেছে। বৈষ্ণবের আঙিনায় মাংস, বৈষ্ণবের আঙিনায় জীব হত্যা, বৈষ্ণবের আঙিনায় সিঁদুর বেল্লপত্র, এ কি হয়েছে প্রভু। কিন্তু শিবাস মহাপ্রভুকে জানতে দেয়নি। মহাপ্রভুকে যখন জানতে না দিয়েছে, তখন মহাপ্রভু কি করলেন জানেন? অন্তর্জামিন ভগবানে যেন বলছে, শিবাস এত লেট হচ্ছে কেন? বলছে, প্রভু আর একটু পরেই আপনি বেরোবেন, আমি একটু আমার আঙিনাটাকে পরিষ্কার করব। শ্রীবাস কিছু কাজের লোকদেরকে ডেকে ওই মাথাটাকে পরিষ্কার করে গোবর ছড়া দিয়ে লেপিয়ে পুছে পরিষ্কার করে দিলে। শ্রীবাস আবার ফের গেলেন গ্রামে সকলের দ্বারে দ্বারে নাম দিতে। আমার মহাপ্রভু ওই যে বলেছিলেন বুকে ব্যথা, এভাবে দুবার তিনবার চাপাল ঠাকুরের কাছে আঘাত পেলেন। আমার মহাপ্রভু বুকে হাত দিয়ে আবার কাতরে ব্যথা হতে লাগলো। শ্রীবাসে যখন গায়ে ধুলো, আবার ফির আঘাত পেয়ে যখন ফিরে আসছে, মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস তোমার গায়ে ধুলো কেন বাবা, তোমার গায়ে ময়লা কেন, আবর কেন? বলছে, না প্রভু কিছু না, আমার কেউ কিছু করিনি, আমার কেউ কিছু বলিনি, আমি ভালো আছি। বলছে, না শিবাস তুমি সত্য বলো। বলছে, প্রভু আমি গিয়েছিলাম চাপালের গিয়েতে হরিনামের নেমন্তন্ন করতে, চাপাল ঠাকুর আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে আমার বাড়ির থেকে বের করে দিয়েছে। কি? চাপাল ঠাকুর তোমাকে বের করে দিয়েছে? আমি অভিশাপ করলাম, আমি বৈষ্ণব হয়ে অভিশাপ করলাম যে আমার ভক্ত বৈষ্ণবের গায়ে যারা আঘাত করেছে, তার গা দিয়ে যেন রক্ত পুঁজ হয়ে পোকাই কুড়াই কুড়াই যেন তার খা। সকল অপরাধের ক্ষমা করব, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা করতে পারবো না। সকল অপরাধের ক্ষমা করব, একজন কৃষ্ণ ভক্তের অপমান আমি ক্ষমা করতে পারবো না। ভগবান বললেন, আমি কোনো ভক্তের অপমান ক্ষমা করতে পারিনি। চাপাল ঠাকুর আমার মায়ের পূজা করছে, জবা কুসুম দিয়ে ওং জবা কুসুম বল্লপত্রায় চামণ্ড কালী বায়ু ওং মহামায়ী দেবী নারায়ণী ওং নমস্তুতি নম বল্লপত্রায় আদি দেবতায় নমস্তুতি নমো নমঃ। মায়ের পুজো করছে, হঠাৎ করে গাটা চুলকে উঠেছে, হাত দিয়ে চুলকানোর সঙ্গে সঙ্গে ওই জায়গাটা একটা ঠোলা পড়েছে। ঠোলা পড়তে পড়তে কিছুক্ষণ পর আবার ঠোলা পড়ছে, সারা গায়ে যন্ত্রণা করছে, সারা গায়ে জ্বলে যাচ্ছে। তখন মাকে ডাকছে, মা 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 গো, তোমার বৈষ্ণব, তোমার ভক্ত, তোমার ব্রাহ্মণ ভক্ত চাপাল ঠাকুরের গায়ে ঠোলা নিচ্ছে কেন মা? ও মা, আমার গা জ্বলে যাচ্ছে কেন মা? এত যন্ত্রণা কেন মা? আমি আর সহ্য করতে পারছি না। একবারে দেখা দাও ও মা, একবার দেখা দাও
তুমি একবারে দেখা দাও আমার, একবারে দেখা দাও মা। মার সামনে দেখা দিলেন না চাপাল ঠাকুরের। দৈববাণীতে চাপাল ঠাকুরকে বলছে, আমার দক্ষিণাময়, আমার কালীমা, আমার মহাবৈষ্ণব, সর্ব দেবতার সিদ্ধ সাধনার যোগমায়ার সাধনা, সেই যোগেশ্বরী মহামায় কালী। মা আমার বললেন, চাপাল, চাপাল, তুই যে অপরাধ করেছিস, তুই যে অন্যায় করেছিস, সকল অন্যায় ক্ষমা করে দেয়া যায়। আমি তো তোর কিছু নয়, আমি তোকে সাধনা দিতে পারি। তুমি আমার টাকা চাও, আমি টাকা দিতে পারি। তুমি আমার কাছে পয়সা চাও, আমি পয়সা দিতে পারি। তুমি বড়লোক হবে, আমি বড়লোক করিয়ে দেবো, তোমাকে ধনীর ধনী বানাবো। কিন্তু আমি তো পারের কর্তা নই, পারের কর্তা আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে পার করতে পারে, আমি পারিনি। তাই তুমি সেই ভগবানের কাছে তুমি অপরাধ করেছো কেন? মা তখন বলেছিলেন কি জানো, ভক্তের অধীন ভগবান হয় চিরকাল। ভক্তের অধীন ভগবান হয় চিরকাল। ভক্তের অধীন ভগবান হরিবল হরিবল হয় চিরকাল। ভক্তের অধীন ভগবান। ভক্ত আমার মাথা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যা আমার মাতা পিতা, ভক্ত যা আমার গুরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্তের অধীন কাঙাল আমি, ভক্তের অধীন কাঙাল আমি। ভক্তের অধীন কাঙাল আমি, ভক্তের অধীন কাঙাল আমি। চাপাল, তুই যে অপরাধ করেছিস চাপাল, তোর ক্ষমা হবে না। হরিবল হরিবল। আমি তোর ক্ষমা করতে পারিনি। তুই এখনো অভিমানে ভুলে যা, তুই এখনো আত্ম অহংকারে ভুলে যা, তুই হিংসা ভুলে যা, তুই নিন্দা ভুলে যা। যে চাপাল ঠাকুরের কাছে যে মাপ চা, তুই চাপালের কাছে না, তুই হত্যা শিবাসের কাছে যে চাপাল, তুই মাপ চা। চাপাল, চাপাল ঠাকুর তুই যা, তুই যে এখনো শিবাসের ধার পাই, ভক্তের চরণে ধুলি নিগা। কেন? ভক্ত ছাড়া উদ্ধার হবি নে তো। বললো না না, আমি চাপালের কাছে যাব না। আমি চাপাল, আমি চাপাল শিবাসের কাছে যাব না। আমি অহংকারী নয়, আমি ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ হয়ে কোনো নবসখীর পায়ে ধরতে রাজি নয়। আমি নিম্ন জাতির কোনোদিন পায়ে ধরতে নয়। আমি মরে যাব, আমি চাপাল ঠাকুর মরে যাব, কেবল ছোট জাতিদের পায়ে ধরতে পারবো না। কত বড় অহংকার, কত বড় অহংকার করলেন যে আমি চাপাল ঠাকুর কোনোদিন
ছোট জাতিদের পাই ধরতে পারবো, এই অহংকার ভগবান করতে মানা করেছে। একজন মুচি হোক, একজন মেতর হোক, একজন ছোট হোক, একজন বড় হোক, যদি সে বৈষ্ণব সঙ্গে যায়, হরি বল হরি বল, যদি হরিনাম সংকীর্তনের মধ্যে থাকে, ধরিবে তাহার পাই। যদি ওই পদ রজ যদি মেখে যদি বৈষ্ণব না হলেও কৃষ্ণ ভক্ত যদি হওয়া যায়, এই ভক্তের পাই ধরতে হবে। স্বয়ং মহামায় যে কালীর পূজা করতেন, সেই কালী বলল, ধরো তুমি ভক্তের পা। ওগো ভক্ত গণ, দাও তোমাদের শরণ ধুলি। ও ভক্ত গণ, দাও তোমাদের ওই চরণ ধুলি আমার। ও গো ভক্ত গণ, দাও তোমাদের 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 শরণ ধুলি। ও গো ভক্ত গো, দাও তোমাদের ও চরণ ধুলি। ওই ধুলি মেখে যেন বলতে পারি হরি হরি। ওই ধুলি মেখে যেন বলতে পারি আমি হরি হরি। ও গো ভক্ত গণ, দাও তোমাদের ওই যুগল চরণ ধুলি। ও গো ভক্ত গো, দাও তোমাদের ওই যুগ চরণ ধুলি। এই ধুলি যেন হরিবল হরিবল, ভব নদীর পারে হয় করি। এই ধুলি যেন ভব নদীর পাড়ে হয় যেন করি। তোমরা সবে ও গো ভক্ত গণ, দাও দাও শরণ ধুলি। তোমরা সবে ভক্ত গণ, দাও তোমাদের ওই চরণ ধুলি। এখানে কোনো জাতি অহংকার করিনি, হিংসা করিনি। এখানে বড় জাত ছোট জাত, ধনী গরিবের ক্লান্ত করিনি। এখানে বলেছে আমার ভক্ত, এখানে বলেছে সর্বজাতি আমার ভক্ত। আমি যদি মাথা নোয়াতে পারি, আমি যদি ভক্তের চরণ না নিতে পারি, আমি ভক্তকে পা না হলে কৃষ্ণকে পা হবে না। যাও যাও চাপাল, তুমি মাপ চেয়ে নাও। চাপাল বললেন, না আমি যাব না, আমি যাব না। আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়দের পায়ে হাত দিতে পারবো না। মরে যাব তবু মাথা নত করব না। যখন এই কথা বললেন, মা বললেন,
চাপাল, তুমি যতই আমার সাধনা করো না কেন, আমি তোমার উদ্ধার করার মালিক নয়। তুমি মরবে, তুমি মরবে কেন? বৈষ্ণবের অভিশাপে তুমি ধ্বংস হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন ভিখারি আসেন, বৈষ্ণব বেশে ভিখারি আসে না। মা, আমি আশ্রম থেকে এসেছি, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও মা, বলে না? অনেক বলে বাবাজি বাড়ান্তি আজ দিতে পারবো না। অনেকজন বলে কি জানো, ও বউ ছেলে মেয়ের ভাত দেওয়ার ভয়তে বৈষ্ণব হয়েছে। অনেকে বলে কি জানো, যে আজ ব্যবসা খুলে নিয়েছে। এভাবে অনেকে বলে না, অনেকে বলে ব্যবসা খুলে নিয়েছে, এটা মিথ্যা। ভিক্ষা কেন করতে হয়? ভিক্ষা শব্দ কি? ভিক্ষা মানে হলো আত্ম অহংকারকে বশীভূত করা। কেন জান? আত্ম অহংকারকে বশীভূত করতে হয়। এই আত্ম অহংকার বশীভূত কেন হয়? যার বাড়িতে ভিক্ষা করতে যায় সে যদি তাকে অপমান করে দাঁড়িয়ে দেয়, সেখান থেকে কি সে পা তুলে যেতে পারে? পারে না। এভাবে ধীরে ধীরে এই ভিক্ষা করে তার আত্ম অহংকারকে দমন করা হয়। তাই ভগবান বললেন, আমি ধনীর মহাজন নয়, আমি কাঙালের ঠাকুর, আমি কাঙালের ঠাকুর, আমি ভিখারির ঠাকুর, আমি কাঙালের অন্নই ভক্ষণ করি, আমি কাঙালের অন্নই সেবা করি, আমি কাঙালের হৃদয়ে বিশ্রাম করে থাকি। স্বয়ং ভগবান চাপাল কেমড়ে কেমড়ে গাছ থেকে মাংস পুজ কুড়ে কুড়ে খাচ্ছে, মাংস পুজে রক্তে ভরে যাচ্ছে। চাপাল ঠাকুরের স্ত্রীর নাম ছিল কি জানেন? আপনারা জানেন তো? চাপালের স্ত্রীর নাম ছিলেন নিস্তারিণী। নিস্তারিণী, ও নিস্তারিণী, তুমি কোথায়? এসো এসো, দেখো আমার দেহে রক্ত পুজে, আমার দেহের মধ্যে পোকাই কুড়ে কুড়ে খাচ্ছে। নিস্তারিণী, একবার এসো। নিস্তারিণী ছুটে এসে বললেন, এই যে তুমি ডাকছো কেন? ওগো কি হয়েছে? এ কি উমা, কি ছি ছি ছি, তোমার গাদে পোকা বেরোচ্ছে, তোমার গাদে রক্ত বেরোচ্ছে, তোমার গাদে পুজ বেরোচ্ছে। আঁকাবাকি করে স্ত্রী নাকে কাপড় দিয়েছে। চাপাল ঠাকুর বলছে, শোনো নিস্তারিণী, আমি এত পচে গিয়েছি, আমি এত খারাপ হয়ে গিয়েছি তোমার কাছে। ও নিস্তারিণী, আমি যেদিনে তোমাকে ভালোবেসে আমার স্ত্রী বানিয়ে আমার সংসারে এনেছিলাম, যেদিন আমার সংসারে তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম, আমি তোমার জন্য সারাদিন কর্ম করে তুমি যাতে সুখী থাকবে, তুমি যাতে ভালো থাকবে, আমি তোমার বস্ত্র, তোমার সাজ পোশাক, তোমার জন্য অন্ন ব্যঞ্জনের ব্যবস্থা করতাম। আজ সুখের কালে তুমি আমার বন্ধু হয়েছিলে, আজ দুঃখের কালে তুমি আমার দেখে নাকে কাপড় দিচ্ছ। নিস্তারিণী, নিস্তারিণী বলছে, শোনো শোনো, আমি তোমার দিকে ঘেন্না করছি না, তুমি এক কাজ করছি, তুমি এক কাজ মনে মনে বলছে, সি 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 কি করি এখন? তবু তো স্বামী, লোক লজ্জার ভয়ে, মানুষের নিন্দার ভয়ে স্ত্রী বলছে, শোনো তুমি মন্দিরেতে বসো না, মন্দিরেতে বসলে মানুষ দেখলে মন্দিরেতে কেউ আসবে না, তুমি এক কাজ করো। আচ্ছা কি? আমাকে বলো। চাপাল ঠাকুর বলছে, আমাকে বলো। বলছে, শোনো, আমাদের গোয়ালেতে গরু নেই, আমাদের গোয়ালেতে কোনো গাভী তো নেই, তুমি এক কাজ করো, তোমাকে ওখানে বিছানা করে দিচ্ছি, তুমি গোয়ালে যে থাকো। নিস্তারিণী,
আজ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার সব কিছু আমার, আরে তুমি বলছো গোয়ালিতে থাকতে। তিস্তারিণী, আমার ঠাই গোয়ালিতে হয়েছে, বলছে তুমি বুঝবে না, সেরে গেলে তো তুমি উঠবে ঘরে, সেরে গেলে তো তোমাকে ঘরে জায়গা দেবো, কিন্তু এখন তুমি গোয়ালেতে থাকো, ওখানতেই তোমার পরিষ্কার করে দাও। স্ত্রীর কথা শুনে বলল, রে বিধাতা, আজ আমার 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 এ আমার, ওইটা আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার পরিজন, আজ আমি চোখ বুজে দেখেছি আমার আমার সব যে সরকারি খামার হয়ে যাচ্ছে। এদের সব সরকারি খামার হয়ে যাচ্ছে। এটা শুধু চোখ ওই চাপাল ঠাকুর নয়, আপনি দেখেন, চোখটা বুজে দেখেন, সব আপনার অন্ধকার হয়ে যাবে, কিছু থাকবে না। চাপাল ঠাকুরের তদ্রূপ, চাপাল ঠাকুরের তদ্রূপ গোয়াল ঘরে যে পড়ে আছে, রক্ত পুঁজ খসে খসে পড়ছে। চাপাল ঠাকুর বলছে কি জানো, ওরে মোহন, এ জীবনে আমার কেহ নয়। চাপাল কাঁদছে আর ভগবানকে ডাকছে, মা তুমি আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। অঝরে ঝরে নয়ন বাড়ি, ও মন, অঝরে ঝরে নয়ন বাড়ি, অঝরে ঝরে নয়ন বাড়ি। ওরে মন ভরা কষ্ট আমার, অঝরে ঝরে নয়ন বাড়ি, মনে ভরা কষ্ট আমার, অঝরে ঝরে নয়ন বাড়ি। সেই কি তুমি গিরিধারী, ও মন, মন রে আমার, সেই কি তুমি গিরিধারী, সেই কি আমার আনিতাই গিরিধারী, সেই কি আমার গিরিধারী। অঝরে ঝরে নয়ন বাড়ি, সেই কি তুমি আমার গিরিধারী, অঝরে ঝরে আমার নয়নের বাড়ি, সেই কে আমার গিরিধারী। কোথায় ভগবান, কোথায় গোবিন্দ, একবারে দেখা দাও ঠাকুর। এ জগতে কেউ কারুর আপন নয়, এখন আমি বুঝলাম। স্ত্রী পুত্র কন্যা পরিজন কেহ নয় আমার আপন জন, একমাত্র গোবিন্দ বিহনে জগতে কেউ
এ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করব? নিস্তারিণী, নিস্তারিণী, আমাকে একটু জল দেবে, আমার বুক ফেটে যাচ্ছে। নিস্তারিণী, আমাকে জল দাও, আমাকে জল দাও। স্ত্রী নিস্তারিণী শুনে বলছে, এই যে ঘাটের মরা, এই যে ঘাটের মরা, ষাঁড়ের মতন তুমি চিল্লাচ্ছ কেন? ছি! মনে করবে এই নবদ্বীপে মনে করবে যে চাপাল ঠাকুরের স্ত্রী তাকে যত্ন করে না? তুমি এটাকে জানাতে চাচ্ছ? আস্তে আস্তে ডাকলেই তো হয়। বলছি, আমি তোমাকে কিছু বলছি না নিস্তারিণী, আমাকে একটু জল দেবে, আমাকে একটু জল দাও। আমি জল পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে। যখন এই কথা বলেছি, বলছে দাঁড়াও আমি জল দিচ্ছি। ঘরে যে চাপাল ঠাকুর রূপোর গিলাসে জল খেত, রূপোর গিলাস, চাপাল ঠাকুরের এই গিলাসটাকে হাতে নিয়ে বলছে, রূপোর গিলাসটা যদি এখন জল দিই তাহলে রক্ত পুঁজি লেগে যাবে, রক্ত পুঁজি লেগে গেলে আমাদের আর ব্যবহার করা যাবে না, পয়জেন ভরে যাবে। তাহলে এই রূপোর গিলাসটা তো ফেলে দিতে হবে, দেওয়ার দরকার নেই। তাহলে এক কাজ করি, আমার বাড়িতে নারকেলের মালা আছে। দেখেছেন স্ত্রী কাকে বলে? খুব ভালো করে ভাব, আমাদের প্রত্যেকটার ঘরে ঘরে স্ত্রী আছে। এই স্ত্রীর কারণে কৃষ্ণ ভক্ত হয়, এই স্ত্রীর কারণেই স্বামী চণ্ডাল হয়। যদি সেই স্ত্রীর মতন স্ত্রী হয় তাহলে ঘরে ঘরে ভক্ত হয়, ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত জন্মায়। স্ত্রী 7 প্রকারের। শীতের রাত তো কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তবু 3টে স্ত্রীর কথা বলে যায়। একটা স্ত্রী কেমন শুনবেন? বাড়ির থেকে কাজ, অর্থাৎ বাজার থেকে কাজ করে যাবেন, কাজ করে যাওয়ার পরে স্বামী গরমে ঘেমে যাচ্ছে কি দেখার দরকার নেই। সামনে দুর্গা পূজায় ভালো শাড়ি কিনতে হবে, টাকাটা আগে যাচ্ছে, টাকাটা দাও। কাজের টাকাটা কোথায়? তোমার পয়সা কোথায়? এটা স্ত্রী। আর এক স্ত্রী কি জানেন? আমি আপনাদের এখান থেকে অনুষ্ঠান করে বাড়িতে গেলে, মানে আশ্রমে গেলে, আমার এই স্ত্রী, আমার অর্থাৎ আমার দিয়ে বোঝাচ্ছি, আমার স্ত্রীটাকে দিলে পরে আমার স্ত্রীটা এটাকে ধুয়ে পরিষ্কার করে দেয়। দিয়ে এই যে দাগ হয়ে আছে না, কুষ্টি মুষ্টি হয়ে আছে, এটার জন্য কারেন্টের প্লাগ দিয়ে আর একটাকে দলার জন্য, তার নাম কি? তো এটা ডলাই করার জন্য, সেটাও তো স্ত্রী নাকি? তাহলে সেটাও তো স্ত্রী নাকি? তো এখন আমাদের প্রত্যেকটা বাবা যে ডলে দিচ্ছে তার নাম স্ত্রী। আর স্ত্রীকে স্ত্রী নয়, স্ত্রীর নাম হলো সহধর্মিণী। কেমন জানেন? সকালবেলা স্বামী স্নান করতে যায়, আর সেই স্ত্রী স্বামীর ভগবানের সেবার জন্য যে বনের থেকে পুষ্প চয়ন করে নিয়ে এসে দেয়। স্বামী যখন স্নান করে বাড়িতে ফেরে, মন্দিরেতে যখন বসে, স্ত্রী পাশে বসে যার জন্য চন্দন বেটে দেয়, যে গোবিন্দ সেবার কাজ পূজার আগিয়ে দেয়, তিনার নাম স্ত্রী নয়, তিনার নাম ধর্ম। সমাধর্মের, সকল ধর্মেরকে ভগবানের পথে নিয়ে যাওয়ার জন্য তাকে বলা হয় সহধর্ম। এর নাম স্ত্রী। আর ওই চিন্তামণি, ওই অর্থাৎ আরো আছে, আমি বলছি না, মাতাজিরা রাগ করছেন না তো? জয়রাধে, আপনাদের বলছি না তো, আমাদের গ্রামের কথা বলছি, ভারতবর্ষের কথা বলছি। কেন জানেন? আমাদের ভারতবর্ষ খুব নোংরার মধ্যে আছে। কেন জানেন? এরা স্বামীকে মানতে চাচ্ছে না। কেন জানেন?
ছোট করে যুবক ছেলেদের উদ্দেশ্যে বলছি, ঈদের বয়স হলো